আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মইনুল মাহমুদ সানি, ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ। ইতিপূর্বে ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও করেছি। সেখানে অনেক রোগী আমাদের কাছে জানতে চেয়েছেন আঁকাবাঁকা শিরা বা ভেরিকোজ ভেইনের অপারেটিভ ট্রিটমেন্টের বিষয়ে। ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরার রোগীদের অপারেশন সাধারণত কেটে করা যায়, কাটাছেঁড়া ছাড়া লেজার, আরএফএ, ভেনাসিল এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা নিয়মিতই বাংলাদেশে এই অপারেশনগুলো বহুকাল যাবতই করে আসছি এবং রোগীদের চমৎকার ফলাফল আমরা সাধারণত পেয়ে থাকি। ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা আপনারা জানেন যে পায়ের শিরার একটি সমস্যা এবং তার কারণে পায়ে ঘা হওয়া, পায়ের চামড়ার রং কালো হয়ে যাওয়া, পা চুলকানো, পা ফুলে যাওয়া সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা সঠিক ডায়াগনোসিস করার মাধ্যমে যদি অপারেশন করা হয় তাহলে দেখা গিয়েছে 95% ক্ষেত্রে পেশেন্টরা কিন্তু একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আঁকাবাঁকা শিরা বা ভেরিকোজ ভেইনের জন্য ইদানিংকালে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সহজলভ্য মাধ্যম হচ্ছে কাটাছেঁড়া ছাড়া লেজার বা আরএফের মাধ্যমে চিকিৎসা করে নেওয়া, যা আমরা প্রতিনিয়তই করছি। পাশাপাশি কিছু রোগী জানতে চেয়েছেন ভেনাসিল পদ্ধতিটি সম্পর্কে। ভেনাসিল পদ্ধতিটি এখন বাংলাদেশে সম্পূর্ণ রকমভাবে অ্যাভেলেবল। সাধারণত কোনো ধরনের অ্যানাস্থেশিয়া ছাড়া লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে ভেনাসিল অপারেশনটি করা সম্ভব। আঁকাবাঁকা শিরা বা ভেরিকোজ ভেইনের পাশাপাশি কিছু রোগী জানতে চেয়েছেন ভেরিকোসিল সম্পর্কে। অন্ডকোষে যে আঁকাবাঁকা শিরা বা ফোলা শিরা বা ভেরিকোসিল সাধারণত ভাস্কুলার সার্জনদের কাছে আসেন। আমরা ইউরোলজিস্ট এবং ভাস্কুলার সার্জন দুই ডাক্তাররা মিলেই এই রোগের সাধারণত চিকিৎসা করে থাকি। কাটাছেঁড়াবিহীন এম্বোলাইজেশনের মাধ্যমে ভেরিকোসিলের চিকিৎসা করা সম্ভব, তবে বাংলাদেশে এটি আমরা স্বল্প পরিমাণে শুরু করেছি। এখনও খুব বেশি পরিমাণে এম্বোলাইজেশন ভেরিকোসিলের জন্য করা সম্ভব হয়ে ওঠেনি, তবে কেটে অপারেশন করাটা ইউরোলজিস্টরা খুব নিয়মিতই করে থাকেন। পাশাপাশি ব্লিডিং ভেরিকোজ ভেইন নিয়ে এবং পায়ের কালো ত্বক নিয়ে বেশ কিছু প্রশ্ন আপনারা করেছেন। আমরা পরবর্তী ভিডিওতে ওই বিষয়গুলো নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।